আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন একটি মোটর। তো এই মোটরটা আমি পুনরায় রিবার্ডিং করলাম। তো আসলে এই যে মোটরটা রিবার্ডিং করতেছি, আসলে আপনারা এই মোটরটা কেমন কীরকম চলে এই বিষয় নিয়ে আমি আজকে একটা ভিডিও করব। তো এই মোটরের যে কয়েল বাঁধার ভিডিও আমি অনেক আগেই চালানে দিছি। তো আজকে আমি এই ভিডিওটা করার কারণ হলো, দেখুন এই যে আমাদের এই মোটরটা 48 ভোল্ট 1500 ওয়াট লেখা আছে এসকে। তো মূলত এই মোটরটা কিন্তু আপনাদের গাড়ির জন্য না। এইটা হলো আমাদের যেই সাধারণ বিএলডিসি রিক্সা মোটর আছে, সেই রিক্সা মোটরের সঙ্গেও তুলনা করা যায়। তা আসলে এই মোটরটা অনেক ছোট। তো এটা লেখছে এখানে আর 1500 ওয়াট। এটা আমি যা মনে করতেছি 750 ওয়াট। আমি যেহেতু নিজে কয়েল বাধাই করছি এবং খুলছি। তো আপনারা অবশ্যই যখন রিক্সা মোটরের জন্যে বা মিশুক যে গাড়ি গিলানোর জন্য আপনারা যে মোটরগুলো কিনবেন, অবশ্যই দেখে কিনবেন। 48 ভোল্ট 1500 ওয়াট এই মোটরটার অবস্থা দেখুন। মোটরটা কয়েল পুড়ে যাওয়ার পর এর ম্যাগনেটের অবস্থাটা দেখুন। ম্যাগনেটে কোনো চার্জ নাই, স্যাম্বল ধরতেছে। তো এই ম্যাগনেটটাও আমি চেঞ্জ করেছি। সেটা হলো এই ম্যাগনেটটা আমি চেঞ্জ করে আপনাকে তারপর দেখাচ্ছি। এই দেখেন, উঠতেছে না। তো এইরকম থাকবে। তা আসলে এই মোটরগুলো ভালো না। তো ভালো এবং খারাপের মধ্যে আপনারা পার্থক্যটা বুঝবেন, সেটা কিভাবে বুঝবেন সেটার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি। তো আমি বলি বিস্তারিত, আপনারা ভালো করে শোনেন এবং বোঝেন। এই মোটরগুলো নেওয়ার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন, সর্বনিম্ন নেওয়ার চেষ্টা করবেন 2000 ওয়াট। 2000 ওয়াট উপরে যদ্দূর পাওয়া যায়। যদি 2000 ওয়াট নেন তাহলে এই মোটরগুলো আপনারা পাবেন নিয়ে গেলে 1000 ওয়াট। কোম্পানি সবসময় বেশি ওয়াট লেগে রাখে, অথবা বড় বড় যে ডিলাররা আছে তাদের কারণে এই কাজটা করে। 1000 ওয়াট মোটরে 1500 ওয়াট লেগে রাখে। এবং সবসময় চিন্তা করবেন একটু ভালো মানের জিনিস নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না। আর এই কোম্পানির মোটর তো এই লেখা দেখে অবশ্যই আপনারা কিনবেনই না, কারণ এটা একটা ভুংবাং মাল। এই মাল তো কিনবেনই না আপনারা। তো নেওয়ার সময় অবশ্যই একটু কোয়ালিটিফুল মোটর নেবেন এবং দেখে নেবেন মোটরটার ওয়েট কীরকম। আপনার আগে যে মোটরটা ছিল ওই মোটরটার ওয়েট কীরকম, এই মোটরটার ওয়েট কীরকম। এবং মোটরটা এটা লম্বায়ও একটু ছোট আছে। তো বুঝতেই পারতেছেন, যে মোটর লম্বায় ছোট সেই মোটর কোনো সময় ভালো হয় না। আবার এই মোটরটার দামও কম। এই যে কোম্পানি এই দামে ছাড়ে, এতে তো কোম্পানির লস হয় না, যে ডিলাররা নিয়ে থাকে ডিলারেরও লস হয় না। লস হয় আসলে আপনার গরিব মানুষ, আমরা গাড়ি চালার জন্য নেই, তো আমাদের এই লসটা হয়। তো আমরা অনেক সময় করি কি, একটু কম দামের জন্য খারাপ মোটর কিনে এই মোটর চলে না বেশি দিন। তখন আমরা বলি কয়েল বাধাই করে নিয়েও রেজাল্ট ভালো হয় না। তো আমি এটা যার কাছ থেকে অর্ডার নিয়েছিলাম সেই ভাইকে বলে দিছি যে কয়েল বাঁধার পরও খুব একটা ভালো হবে না। তারপরও যদ্দূর চেষ্টা আলহামদুলিল্লাহ ভালো করে করার চেষ্টা করছি। এবং দেখুন এই তারগুলাও খুব নর্মাল তার, চিকন তার। যেটা ভালো মোটর ওর তার আর একটু মোটা হবে, ক্লাম এইটাই থাকবে, কিন্তু তার আর একটু মোটা হবে এবং ভালো হবে। মানে দেখলেই আপনি বুঝতে পারবেন যে মোটরটা ভালো এবং ওজনও বেশি হবে। এরকম দেখে নেবেন। অবশ্যই কেনার সময় এই জিনিসটা ভালো সতর্কভাবে কিনবেন। আর যদি আপনাদের মোটর লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুচরা এবং পাইকারি মোটর বেচে থাকি। আমাদের কাছে দুটোটাই পাবেন। আমাদের ঠিকানা মদইল বাজার, পুরাতন বাজার, হাই স্কুলের পাশেই। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই নাম্বার দেখে যদি লাগে ফোন করতে পারেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আরও কিছু প্রশ্ন করতে পারেন। এই যে দেখুন এই কভারটা পুড়ে গেছে। এখন আমি এই কভারটা নিয়ে একটু ভেজালে আছি। তো এটা আমার করে দেওয়া লাগবে। করে যদি না দেয় এই বাড়িতে পানি ঢুকলেও কয়েলটা নষ্ট হয়ে যাবে। আর এই কয়েলটার মধ্যে কয়েল বাঁধাই করা ছিল অনেক ভেজাল করে। যেমন মনে করেন, এই পাশে বুঝাই আপনাদেরকে, আমি এখান থেকে শুরু করছি। এখান থেকে শুরু করলে 1 2 এই 2 খোপের পরে এখানে একটা,
তারপরে 1-2 বাত এখানে একটা, 1-2 বাত এখানে একটা, এভাবে কয়েল বাঁধাই করা আছে। তো একটা করে তারের জন্যে 4টা করে কয়েল খুব পেঁচানো থাকে। তো প্রথম লেয়ারের মধ্যে করছি কি, প্যাঁচ একটু বেশি দিছে, তারপরের লেয়ারে প্যাঁচ একটু কম দিছে, তারপরের লেয়ারে প্যাঁচ একটু বেশি দিছে। তো এইভাবে যদি কয়েলটা বাঁধাই করে, তারপরও তারা 450 গ্রাম তার দিছে। আমার এখানে লাগবে হলো 550 গ্রাম তার বা 600 গ্রাম তার। এত কম তার দিয়ে কয়েল বাঁধাই করলে কোনো মোটরই চলবে না। এবং এই সমস্ত মোটর গাড়ির তুললে আপনারা বুঝতে পারবেন। প্রথম নম্বর কথা, গাড়ির লোড নিলে গাড়ির দৌড় কমে যাবে, গাড়ির স্পিড কমে যাবে, গাড়ির লোড নিতে চাইবে না, ওজন উঠতে গেলে গাড়ি মানে অনেক ভারী হয়ে যাবে, এইরকম সমস্যাগুলো হবে। আসলে আপনারা কোনো সময় কম দামি মোটর নেবেন না। তো এটাই আমার আজকের ভিডিও।